ম্যাথস উইথ এনপিজি এই চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা জিওমেট্রিক প্রবলেম করব। প্রবলেমটা একটু আনকমন, খুব একটা দেখা যায়নি, মানে আমি দেখিনি আর কি। তো প্রবলেমটা এরকম বলছে যে ABC একটা ট্রায়াঙ্গেল, সেখানে অ্যাঙ্গেল বিটা অ্যাঙ্গেল সি এর টুয়াইস। গিভেন ফ্যাক্টস গুলো আমি লিখছি এখানে। অ্যাঙ্গেল বিটা অ্যাঙ্গেল সি এর টুয়াইস, মানে অ্যাঙ্গেল ABC সেটা টুয়াইস অ্যাঙ্গেল ACB। আরো বলছে যে অ্যাঙ্গেল A এর বাইসেক্টর এটা এখানে D তে মিট করেছে, where AB equals to BC। তাহলে দ্বিতীয় কথা বলছে হচ্ছে কি AB is bisector of angle BAC and AB equals to BC। AB আর DC সমান সেটা বলে দিয়েছেন। টু ফাইন্ড, এটা হলো গিভেন পার্ট। টু ফাইন্ড তোমাকে বার করতে বলেছে অ্যাঙ্গেল BAC, এর মেজারটা তোমাকে বার করতে হবে। তো ধরে নেওয়া যাক এই অ্যাঙ্গেলটা y, তাহলে এই অ্যাঙ্গেলটা 2y হবে যেহেতু প্রাইস বলে দিয়েছে। আর এটা যেহেতু বাইসেক্টর, আমি দুটোকে x x এইভাবে ধরছি। আচ্ছা, আমি একটা কনস্ট্রাকশন করছি। কনস্ট্রাকশন হচ্ছে গিয়ে ABC এর একটা বাইসেক্টর রাখছি, সেটা ধরো এখানে E তে মিট করলো, তারপরে EB জয়েন করলাম। তাহলে কনস্ট্রাকশন কি করলাম, bisector of angle ABC is drawn which meet AC at E next we join D, E, DRE জয়েন করলাম। তো এইবার এগুলো যাক, এবার যেটা দাঁড়াচ্ছে সেটা হলো গিয়ে আমি যদি দুটো বাইসেক্টর রেখেছি, তাহলে দুটো পার্ট কত কত হয়ে গেল, y y হয়ে গেল। তাহলে এবার দেখো ইন ট্রায়াঙ্গেল ABC we have angle EBC equals to angle ECB। যেহেতু এটা অর্ধেক ছিল তাই সমান হয়ে গেল। তো যদি এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়, সেটা আমাকে কন্ট্রিবিউট করবে EB equals to EC। কারণ আমরা জানি কোন ট্রায়াঙ্গেলে দুটো অ্যাঙ্গেল যদি মেজার ইকুয়াল হয়, তার অপোজিট সাইডস গুলো লেংথ ইকুয়াল হয়। তাহলে এই EBC আর ECB যখন ইকুয়াল, EBC এর উল্টো দিকে EC, ECB এর উল্টো দিকে EB, এই দুটো সাইড তাহলে ইকুয়াল হবে। তাহলে আমি পেয়ে গেলাম EB এর সাথে EC সমান। এবার তুমি খেয়াল করো, between triangle AB and triangle AB এর সাথে তুমি নাও DCE। ফলো করো, নাম্বার 1 পয়েন্ট AB equals to BC, দেখো এটা ওরা বলে দিয়েছিল যে AB equals to BC given, এটা given। 2 নম্বর পয়েন্ট angle ABE equals to angle DC, দেখো দুটোরই মেজার y। The third point
বি ইকুয়ালস টু সি, যেটা আমি একটু আগে পেয়েছি, বি ইকুয়ালস টু সি। তাহলে এই তিনটে পয়েন্টের উপর বেস করে আমি এখন বলতে পারি দেয়ারফর ট্রায়াঙ্গেল এবি সেটা কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল বিসি। যদি এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট, কোন গ্রাউন্ডে কনগ্রুয়েন্ট হলো, এটা এসএস গ্রাউন্ডে কনগ্রুয়েন্ট হবে। যদি এরা কনগ্রুয়েন্ট হয় তাহলে আমরা কি কি দাবি রাখতে পারি সেটাই আমরা চিন্তা করছি। দেখো আমরা বলতে পারি এই সমান ডি, দেখো এই আর এই দেখো ডি। এটা আরেকভাবে ভাবা যেতে পারে যে সমান কোণের বিপরীত বাহু। তবে এই যে y কোণটা এই y কোণের সাথে সমান, তো এই y কোণের উল্টো দিকে এই আছে, এই y কোণের উল্টো দিকে ED আছে, তাহলে এই ইকুয়ালস টু ED হয়ে গেল। তাহলে আমরা দেখো এই দুটো সাইড ইকুয়াল হয়ে গেল, এই ইকুয়ালস টু ED। তাহলে এই কোণটা যদি x হয়, এই কোণটা কত হবে, x হলো। এইবারে আমি কনগ্রুয়েন্ট দেখিয়েছি AB এর সাথে ওটা, এই দুটো সাইড ইকুয়াল হচ্ছে, দুটো অ্যাঙ্গেল x হয়ে গেছে। খুব ভালো কথা। আচ্ছা, ABD x plus h। তাহলে দেখো অ্যাঙ্গেল ADC, এটা একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল ABC, সেটা কি হবে, ইকুয়াল টু ABD প্লাস DAD এর সাথে ইকুয়াল হবে। তাহলে এবার দেখো ABD আমি কত জানি, ABD জানি 2y, আর BAD কত জানি, BAD জানি x। তাহলে আমি ADC পেলাম হচ্ছে 2y plus x। আবার এবার কি করছি, অ্যাঙ্গেল ADC সেটা আবার ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গেল ADE প্লাস অ্যাঙ্গেল EDC। তো ADC আমি একটু আগে পেয়েছি হচ্ছে কি 2y plus x, ADE ওখানে দেখতেই পাচ্ছি x প্লাস EDC। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি EDC, সেটা পাচ্ছি 2y। এই যে EDC পার্টটা এটা পেয়ে গেলাম আমি 2y। আচ্ছা না, এখান থেকে আনলে হবে না, দাঁড়াও অন্য রকম ভাবতে হবে। EDC-টাকে 2y থেকে আনা যায়, EDC আচ্ছা, BAE আর EDC তো ইকুয়াল, কনগ্রুয়েন্সি থেকে আসছে। হ্যাঁ, ওইটা দিয়ে করতে হবে না, এটা দিয়ে করলে হচ্ছে। ABC এটা কোনো লাভ নেই, এটা দরকার। আমি A ইকুয়াল D পেয়েছি, এটা ঠিক আছে, খুব ভালো কথা। এবার আমরা যে ট্রায়াঙ্গেল দুটো কনগ্রুয়েন্ট দিলাম, এটাকে কাজে লাগাতে হবে। যে AB আর BC যে কনগ্রুয়েন্ট, সেটাকে কাজে লাগালে দেখো অ্যাঙ্গেল EDC, আচ্ছা EDC এর সাথে কনগ্রুয়েন্ট কোন অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে, EDC হচ্ছে EC এর উল্টো দিকে, EC এর সাথে সমান এখানে কে আছে, EB। তো EB এর উল্টো দিকে আছে BAE। তাহলে আমি এই তথ্যটা বলতে পারি, BAE সমান হচ্ছে EDC, রাইট। BAE সমান EDC। কেন BAE সমান EDC? কারণ B এর সাথে EC সমান, B
বি এর উল্টো দিকে বিএই আছে আর ইসি এর উল্টো দিকে ইডিসি আছে, এই দুটো সমান। হ্যাঁ, তাহলে এটা 2y করলে হবে না, এটা হবে 2x। এই যে এটা 2x, তাই এটা 2x। তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে কি অ্যাঙ্গেল ইডিসি ইকুয়ালস টু 2x, কারণ BAE হচ্ছে 2x, BAE হচ্ছে 2x। ঠিক আছে, ইডিসি পেয়ে গেলাম। এইবারে আমি ওইটাতে আসবো, ফ্রম ট্রায়াঙ্গেল ABD এক্সটেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে কি ADC, বহিস্থ কোণ, সেটা হচ্ছে অ্যাঙ্গেল ABD প্লাস অ্যাঙ্গেল BAD। আচ্ছা, অ্যাঙ্গেল ADC কত? ADC এখন যা পরিস্থিতি তাতে x + 2x 3x, দেখে নাও x + 2x 3x। আচ্ছা, ABD কত? ABD হচ্ছে 2y, আর BAD কত? BAD হচ্ছে x। তাহলে কি হলো? 2x = 2y, সেখান থেকে আমি পেয়ে গেলাম x = y। যে মুহূর্তে আমি x = y পেয়ে গেলাম, অঙ্ক শেষ হয়ে গেল। কিভাবে শেষ হয়ে গেল? এবারে আমি ফ্রম ট্রায়াঙ্গেল ABC প্রসিড করব। ফ্রম ট্রায়াঙ্গেল ABC, এখান থেকে দেখো অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল BAC প্লাস অ্যাঙ্গেল ACB, এই তিনটে মিলে আমার 180 ডিগ্রি হবে। এবার তাকিয়ে দেখো ABC কত? 2y, BAC কত? 2x, আর ACB কত? y। তিনটে মিলে 180 ডিগ্রি। আচ্ছা, কি পাচ্ছি? 3y প্লাস 2 ইনটু x আর y ইকুয়াল, আমি চাইলে এখানে y বসিয়ে দিতে পারি, ইকুয়ালস টু কত? 180 ডিগ্রি। এখানে রিজন দিয়ে দাও যেহেতু x ইকুয়ালস টু y, তাহলে কি হলো? 5y হচ্ছে গিয়ে তোমার 180 ডিগ্রি, তাহলে y কত হলো? 36 ডিগ্রি। তাহলে therefore x ও 36 ডিগ্রি, কারণ x আর y ইকুয়াল। আমার কাছে চেয়েছিল কোন কোনটা? BAC, BAC, তাহলে BAC কি হবে? BAC হচ্ছে 2x, মানে 2 গুণ 36 ডিগ্রি, তাহলে কত হলো? 72। বুঝা গেল? অঙ্কটার স্টেপ যদি ভাবো, তুমি স্টেপ ওয়াইজ দেখলে, প্রথম কথা হচ্ছে কনসেপশনটা মনে রাখতে হবে, এই বাইসেক্টরটা আঁকতে হবে। নেক্সট তোমাকে দেখাতে হবে এই AB এর সাথে DC কনফ্লুয়েন্স। এই কনফ্লুয়েন্সকে কাজে লেগে দুটো তথ্য তোমাকে নিতে হবে, একটা হচ্ছে ED এর সাথে EA ইকুয়াল, আর একটা তথ্য হচ্ছে BAE এর সাথে EDC ইকুয়াল। বাস এইটা মনে রাখতে তোমার অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা একটু জটিল কিন্তু ভালো, জটিল অঙ্কই তো ভালো হয়, তাই না? তো এটা তৈরি করবে তোমরা বাড়িতে, কয়েকবার প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। তাহলে আজকের মতো এটুকুই থাক, বাই।